রুটি যদি এখন উড়ে পালিয়ে যায়, তো চলো তোমাদেরকে বলি আমি রুটিকে নিয়ে কোথায় গেছিলাম। বেসিক্যালি রুটিকে নিয়ে গেছিলাম আমি শিলিগুড়ি, আর শিলিগুড়িতে ওই লোকাল সাথে বাইকে করে এখন ঘুরছিলাম, ওদের বাইকে চালাচ্ছিলাম পাহাড়ের উপর থেকে। তখন রুটি আমার কাঁধ থেকে বারবার গাড়ির হ্যান্ডেলে যাচ্ছিলো, কারণ ওর হ্যান্ডেলে বসে থাকা খুব অভ্যাস, কাঁধেও বসে না গাড়ি চালানোর সময়। তো তারপরে আমি যেহেতু দূরে যাবো ওই জন্য ওকে একটা শিকল পরিয়ে পায়ে একটা ইট চাপা দিয়ে, মানে পায়ের পাশে একটা ইট চাপা দিয়ে আমি দূরে গেছি, কারণ ওইদিকে অনেকটা বড় খাদ আর অনেকটা বড় জঙ্গল আর জঙ্গলি পাখি ওড়াউড়ি করছে। যদি ওকে ছো মেরে নিয়ে চলে, এই জন্য আমি ওকে একটা পাথর চাপা দিয়ে আর একটা পায়ের রিং পরে রেখেছি, এই জন্য খোলার জন্য চেষ্টা করছে। আর সবাই আশা করি সবাই যেন রুটি বাড়ি থাকলে মোটামুটি খোলাই থাকে আমার কাছে, ঠিক আছে। আর ও রিং পরানো খুব কম, বা যখন খুব বাইরে নিয়ে যায় বা গাড়ি চালাই তখন আমি ওকে পড়াই, কারণ বাই চান্স ধরে উড়ে চলে গেলে পেছনে গাড়ি আসলে অন্য গাড়িতে অসুবিধা হয়ে যেতে পারে, এই জন্য আমি ওকে গাড়ি চালালে রিং পড়াই। আর হচ্ছে ওরা যখন দূরে নিয়ে যায় পাহাড়ে খাদে নেমে গেলে একটা জঙ্গলি পাখি প্রচণ্ড থাকে, ওকে এখানেও 2-3 বার জঙ্গলি পাখি আমার হাতের উপর দিয়ে ছো মারতে গেছিলো, বাট ওকে পারিনি যেহেতু চিকল পড়া থাকে। তারপরে নিয়ে গেছি একটা ওয়াটারফলের জায়গায় যেখানে একদম জল ভর্তি, আর ওকে আমি এখানে খুব দেখে দেখেছি, কারণ এখানে প্রচণ্ড যোগ ভর্তি আশেপাশে, হয়তো আমি ছোটো করে জুম করে দেখাতে পারছি না, আমিও খুব খেয়াল করে রয়েছি না আমার গায়ে না যোগ ঢুকে যায়। তো ওই জন্য কাঁধে করে রেখেছি। আর ও কিন্তু জল মানে ওকে আমার সাথে পুরো কমফোর্টেবল, কারণ ও আমার সাথে প্রচুর বছর ধরে ট্রাভেল করেছে। ও গ্যাংটক, সিকিম, মাইনাস যেখানে বরফ পড়ে, সে ঠান্ডা পড়ে, সেখানেও ও আমার সাথে গেছে। তো সেই সব ব্যাপারে বেশ ম্যানেজ করতে পারে আমার সাথে বেশ, ঠিক আছে। আর ও ও আরেকটা ছিল আলু ভাজা, সেটার ঘটনা তোমরা সবাই জানো। আর এরকম পাখি কেউ চিনতে চাও আমাকে তোমরা কমেন্ট করতে পারো বা আমাকে মেসেজ করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর 2 নম্বর কথা, তোমরাও কিন্তু ওকে নিয়ে যেতে পারবে। অনেকে বলে দাদা বাইরে আমরা নিয়ে যেতে পারবো কি না, হ্যাঁ আরামসে নিয়ে যেতে পারবে। একটা টিকিট করতে হয়, টিকিট করলে ওটা আরামসে তুমি নিয়ে চলে যেতে পারবে। 2 নম্বর কথা দেখছি তার জাস্ট লাস্টে ওখানে ঘোরাফেরা করে এখন বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু ঠান্ডা একটা ওয়েদার ওখানে। তো আমি ওকে পকেটে ভরে নিলাম, বললাম না ও পুরো সব রকমভাবে ট্রেনিং, ও পকেটে আরামসে বসে ঘুমাচ্ছে, ঠিক আছে। মানে ওর দেখো কোনো চাপই নেই, যদি আমার গায়ে রয়েছে কেউ বুঝতেই পারবে না। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।